পুত্র শোকে মা কাতর। বারবার বাড়ির দিকে পুত্রের সেই চেহারা নজরে আসতেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ঘটনা কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন রাজেশ্বরী নগর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘ 27 বছর পর রাজেশ্বরী নগর এলাকার ইউনুস মিয়ার সংসারে দুটি যমজ সন্তান হয়। যদিও সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মা সহ দুই সন্তানকে জিবিপি হাসপাতালের আইসিইউতে রাখা হয়, কিন্তু পরবর্তী সময় একটি ছেলে এবং একটি কন্যা সন্তানের মধ্যে ছেলে সন্তানটি মারা যায়। তারপর থেকেই মা পুত্র শোকে কাতর হয়ে পড়ে। যদিও পরবর্তী সময় জিবিপি হাসপাতাল থেকে 2 মাস রাখার পর নিজ বাড়িতে নিয়ে আসে। তারপর থেকেই মা ইয়াসমিন খাতুন পুত্রের চিন্তায় মগ্ন হয়ে পড়ে। একটা সময় রাতের অন্ধকারে কিংবা কারোর আড়ালে বাড়ি থেকে অনেক দূরে ছেলে করতে বের হয়ে যায়। যদিও কয়েক দফায় তাকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে, কিন্তু গত রবিবার অর্থাৎ 15ই সেপ্টেম্বর সকালবেলা সকলের আড়ালে বাড়ি থেকে পুত্র করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়। আজ পর্যন্ত তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত স্বামী ইউনুস মিয়া আমতলী থানায় একটি নিখোঁজের মামলা দায়ের করেন, কিন্তু তাকে না পেয়ে গোটা পরিবার চিন্তিত হয়ে পড়েন। সকলের একটাই বক্তব্য, তাকে যেন ফিরে পাওয়া যায় এবং যারা তাকে দেখে থাকেন ফিরিয়ে দেওয়ার জন্য। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বাবা বর্তমানে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। ঘটনাটা হয়েছে আমি বিয়ে যে করছি 27 বছর হয়েছে। তো 27 বছর পরে এই গত 8 মাস আগে আমার একটা সন্তান আইছে, 2টা যমক সন্তান হয়েছে। হওয়ার পরে একটা ছেলে একটা মেয়ে। তো ছেলেটা ওই জন্ম হওয়ার পরে জীবিত হয়েছিল। হওয়ার পরে আপনার সিজার হওয়ার পরে 27 দিন আইসি রুমে আসলো। তো আইসি রুমে থাকার পরে 27 দিন পরে ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর থেকেই কিরম জানে আমার ওয়াইফের নাম ইয়াসমিন খাতুন, ওনার কিরম জানে ব্রেনে একটু কথাবার্তা কম করে, খাওয়া দাওয়া কম করে। তো আমরা 2 মাস হসপিটালে আসলাম। মানে ছেলের সুখে এমন হতে পারে নাকি? হ্যাঁ, ছেলের সুখে ওই আমার যে ধারণা। তো 27 দিন পরে মারা গেছে আর 2 মাস আমরা আইসিইউতে আসলাম। তো কিছুদিন পরে হের অবস্থাটা একটু খারাপের দিকে, মানে খাওয়া দাওয়া কম করে, কথাবার্তা কম করে। তো ওই কারণে 2 মাস পরে আমরা ছুটি নিয়ে বাড়িতে আইছি। আবার পরে হে কীরকম জানে একটু কোনো কিছু করে না, খাওয়া দাওয়া কম করে, এই হের মতো করে হে বইতে। তো ওইভাবে আমরা চলতেছি। তো এরপরে বাড়িতে আবার পরে 2 মাস পরে একদিন বাড়ি থেকে বাইরে গেছে। বাইরিয়া ও গেছে গা 4-5 কিলোমিটার দূরে। তো সকালে বেলা, তো সকালে যাই আনছি। এরপরে আরও 2 একদিন বাইরেছে, সকালবেলা বাইরেই। তো গত রোববার 15 তারিখে তো আসলো নাকি, 15 তারিখ সন্ধ্যা 6টার সময় এই বাড়ির মেয়েদে, আমিও বাড়িতে আসলাম না, সকালবেলা কাজে গেছি গা। তো যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আসলো। তো থাকার পরে তারা ওই সন্ধ্যা 6টা আমার ঘরের দরজাতে শ্বশুর বসে থাকার পরে তাই নিয়ে কইছে বাইরে যাইব, টয়লেটে যাইব। তো যাওয়ার পরে আমার শ্বশুর একটু ঘরে গেছে, এর মধ্যে এখান থেকে নাই। তো নাই যে তখন দৌড়দা গেছে, গিয়া সেরা দেখে আর নাই। তখন আমার কাজের লোকটিও আইছে, আয়া গাড়ি জ্বালাম, সে সবাই খোঁজাখুঁজি করলো। সারা রাত্রভর আমরা খুঁজলাম, পরের দিনও খুঁজলাম, এর পরের দিনও খুঁজলাম, গতকালকেও খুঁজলাম, আজকেও প্রায় বেলা 12টার বুধে পারি গেছে ওখানে। ওখান মেন তো কোনো খোঁজখবর পাইছি না। যে আমার আইনের কাছে, প্রশাসনের কাছে আমার আবেদন যেন ওনাকে আমি ফিরে পাই। আর আমার দেশবাসীর কাছে আমার আবেদন, আমার করজোর হাত জোর, আমি যেন ওনারে ফিরে পাই। বাড়ি কোন জায়গা আপনার? আমার বাড়ি রাজেশ্বরী নগর। আপনার কি মনে হয় ঘটনাটা? আমার মনে হয় ওনার ব্রেনের একটু মানে কাজ করে না, এটার থেকে ওই। আর নইলে বাচ্চা হওয়ার পর থেকে ঘটনাটা মনে আছে না? হ্যাঁ, বাচ্চা হওয়ার পর থেকে, বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে।